Please subscribe my channel and click on bell icon. হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গ্রাম বাংলা টেক। তো আজকে যে বিষয় আপনাদের সাথে আমি আলোচনা করব সেটা হচ্ছে বর্তমানে যে ফেসবুক প্রোফাইল টি-শার্ট কীভাবে বানাতে হবে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো ইদানিং দেখতে পাচ্ছেন যে ফেসবুক যারা ব্যবহার করেন মোটামুটি যে প্রোফাইল টি-শার্টটা ভালো ভাইরাল হচ্ছে বা বর্তমানে ট্রেন্ডিং বিষয় হিসেবে আছে। তো কীভাবে আপনার ফোন দিয়ে আপনি এই ফেসবুক প্রোফাইল টি-শার্ট তৈরি করবেন সেটা নিয়ে আজকের ভিডিও। তো প্রথমে চলে যাবেন আপনার ফোনের ফেসবুকটা ওপেন করার পর যে যার এই প্রোফাইলে আপনি করতে চান, যে টি-শার্ট বানাতে চান, তার প্রোফাইলটা সিলেক্ট করে নেবেন। তার প্রোফাইলটা বের করবেন। প্রোফাইলটা বের করার পর জাস্ট এখান থেকে আপনার একটা স্ক্রিনশট নিতে হবে। এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো যে প্রোফাইল দিয়ে আপনারা করতে চাবেন, যে প্রোফাইল দিয়ে আপনারা এই প্রোফাইল যে দরকার লাগবে, প্রোফাইলের স্ক্রিনশট ছাড়া করা যাবে না। প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন প্রোফাইলে যার প্রোফাইলটা করতে চান। তো আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে ব্যাক করে দেবো। তো এখান থেকে এখন একটা অ্যাপস তো প্রোফাইলের স্ক্রিনশট নেওয়া কমপ্লিট হলে তারপর একটা অ্যাপসের প্রয়োজন হবে। তো পিক্সআর্ট অ্যাপসের যে লিঙ্কটা আমার ভিডিও টি-শার্টটা সেটা আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারে গুগলে গিয়ে সার্চ করবেন যে হোয়াইট ব্ল্যাঙ্ক টি-শার্ট লিখে সার্চ করে অনেকগুলো পেয়ে যাবেন, পিকচার পেয়ে যাবেন। সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। তো প্রথমে পিক্সআর্ট অ্যাপসটা ওপেন করে নেবেন। আমি পিক্সআর্ট অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। তো পিক্সআর্ট অ্যাপসটা ওপেন হওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন, জাস্ট প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পর যে স্টার্ট এডিটিং একটা প্রোগ্রাম আসছে এখন, এখান থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা চয়েস করে নিতে হবে। আপনাকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ফটোস লেখা আছে। জাস্ট এখান থেকে আমি যে স্ক্রিনশটটা নিয়েছি, স্ক্রিনশটটা এখানে আছে, এবং যে আমি এই একটা সাদা পিকচারের উপরে কীভাবে এটা করবো সেটাও আছে। এখান থেকে আমি অল ফটোসে ক্লিক করে দিচ্ছি। অল ফটোসে ক্লিক করে আমি একটা এখানে আমার চয়েস মধ্যে একটা টি-শার্ট, ব্ল্যাঙ্ক টি-শার্ট নিয়ে নিব আমি এখান থেকে। তো আমি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক টি-শার্ট আমার পছন্দের মতো নিয়ে নিচ্ছি। আপনারা ডাউনলোড করে আপনাদের পছন্দের মতো সেটা করে নিয়ে নেবেন। তো আমি এই টি-শার্টটা নিয়ে নিচ্ছি আমার পছন্দের মতো। তো ফাইনালি সাদা টি-শার্টটা চয়েস করার পর নিচে যে প্রোগ্রামগুলো দেখতে পাচ্ছেন একটু সোয়াইপ করে পাশে চলে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন একটা প্রোগ্রাম আসছে যে অ্যাড ফটো নামে একটা প্রোগ্রাম আছে। জাস্ট অ্যাড ফটোতে ক্লিক করে দিবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পর যে একটু আগে যে একটা স্ক্রিনশট আমি সিলেক্ট করেছিলাম, নিয়েছিলাম একটা প্রোফাইলের, জাস্ট এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উপর দেখতে পাচ্ছেন অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করার পর যে পিকচারটা চলে আসছে, জাস্ট অপাসিটির পাশে দেখতে পাচ্ছেন ক্রপ, জাস্ট এটা ক্রপ করে নেবেন। যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে টিক মার্ক, জাস্ট টিক মার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর জাস্ট এটা একটু হাত ধরে আপনি যতটুকু দরকার ততটুকু করে দিবেন। যতটুকু দরকার লাগে ততটুকু করে দিবেন এখান থেকে। আমি আমার যেমন করে দিচ্ছি, জাস্ট আপনাদেরকে দেখে দেওয়ার জন্য। আপনারা যখন আস্তে আস্তে কাজ করবেন আর সুন্দর হবে, আর একটু সুন্দরভাবে করে নিতে পারবেন। তো দেওয়ার পর জাস্ট ছবিটার উপরে ক্লিক করে সোয়াইপ করে আবার একটু পাশে চলে যাবেন। পাশে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন একটা প্রোগ্রাম ব্লেন্ড, জাস্ট ব্লেন্ডে ক্লিক করবেন। ব্লেন্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তিনটা প্রোগ্রাম চলে আসছে, যে নর্মাল স্ক্রিন, মাল্টিপ্লে। জাস্ট এখান থেকে মাল্টিপ্লে করে দিবেন। দেওয়ার পর উপরে টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন মোটামুটি সুন্দরভাবে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখান থেকে যদি আপনারা কোনো এফেক্ট তৈরি করতে চান, অন্য কালারিং করতে চান, জাস্ট ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করে আপনারা বিভিন্ন ধরনের ইফেক্ট তৈরি করে দিতে পারবেন এখান থেকে। তো ইফেক্টে আপনারা অনেক ধরনের ইফেক্ট পাবেন, অনেক ধরনের বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, সেটা আপনার পছন্দের মতো চুজ করে নিতে পারবেন। তো সব কাজ শেষে জাস্ট এখান দেখতে পাচ্ছেন উপরে টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরো মেনু, এরো আইকনে আবার ক্লিক করবেন সেভ করার জন্য ফটোটা। এরো আইকনে ক্লিক করে দেওয়ার পর একটা প্রোগ্রাম আসবে এখন গ্যালারি, জাস্ট এখানে গ্যালারিতে ওকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা অলরেডি যে সেভ টু গ্যালারিতে চলে যাবে। আপনারা পেয়ে যাবেন যে সেভ টু গ্যালারিতে দেওয়ার পর জাস্ট এখানে ডান করে দিবেন। ভিডিও এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন।